হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস খায়রুল ইসলাম ডিজিটাল একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করলে আপনার চয়েস লিস্ট উলটপালট হবে না। ফেসবুকে তুলপার পড়ে গেছে একটা বিষয় নিয়ে যে তাদের নাকি আবেদন সাবমিট করার পরে চয়েস লিস্ট উলটপালট হয়ে যাচ্ছে। প্রপার ওয়েতে আবেদন করলে কেন চয়েস লিস্ট উলটপালট হবে আমার মাথায় এই বিষয়টা ঢুকতেছে না। আজকে আপনাদেরকে আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে আবেদন করলে আপনার চয়েস লিস্টে উলটপালট হবে না। তাহলে চলুন প্র্যাকটিক্যাল শুরু করি। প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, যেন এনটিআরসি ও চাকরি সম্বন্ধে নিত্য নতুন তথ্যগুলো সবার আগে আপনি পেয়ে যান। তাহলে আর সময় ক্ষেপণ না করে আমরা চলে যাই প্র্যাকটিক্যাল ক্লাসে। ইতোপূর্বে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রপার ওয়েতে কীভাবে মূলত এ টু জেড আবেদন করতে হয়। আজকে আমি এ টু জেড দেখাচ্ছি না, জাস্ট আমি ওই পয়েন্টটা দেখাচ্ছি যে পয়েন্টটাতে আপনারা ভুল করতেছেন। কেন ভুল হচ্ছে আমি শুধু ওই পয়েন্টটা দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নিই। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে ভিডিওটি দেওয়া আছে, সেখান থেকে ফুল ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আপনারা ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটে ঢুকেই তো আপনার সামনে এই ইন্টারফেসটি আসতেছে। এখান থেকে আপনারা এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সাবমিট করলেন। সাবমিট করে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম নট সাবমিটেড এই জায়গায় আসলেন। এখানে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো পার্সোনাল ইনফরমেশন শো করতেছে, এটা চেক করে নিলেন সুন্দর মতো। চেক করে নিয়ে আপনার নেক্সটে গেলেন। নেক্সটে যাওয়ার পরে এই যে দেখেন এই জায়গায় আপনার অ্যাড্রেস ডিটেলস আছে। অ্যাড্রেস ডিটেলসটা আপনি চেক করে নিলেন। চেক করে নিয়ে এইখান থেকে এসে আপনার হচ্ছে মূলত পোস্টটা ভ্যাকেন্সিগুলো সিলেক্ট করবেন। এখানে মনে রাখবেন আপনার যে 40টা ভ্যাকেন্সি এখানে আপনি সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। 40টা ভ্যাকেন্সি যদি আপনি এখান থেকে সিলেক্ট না করে নেন তাহলে সমস্যাটা হবে। মূলত এখান থেকে আপনার প্রথমে 40টা সার্চ দিয়ে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এই যে নেক্সটে গেলে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসতেছে। এখানে দেখেন 1 থেকে 40 পর্যন্ত 40টা সিরিয়ালে 40টা সিরিয়াল এখানে আছে। এখন আপনার এই জায়গায় কাজটা হচ্ছে যে আপনি এইখান থেকে ব্যাক যাবেন না, আর এখানে সিরিয়ালটা এখন আপনি একটা একটা করে সাজাবেন। আপনি যেভাবে খাতায় একটা একটা করে 40টা সাজাইছেন সেভাবে এখানে আপনি এই যে সাজাবেন। দেখেন আমি এখানে সাজাচ্ছি একটা একটি করে 40টি। আমি এই প্রতিষ্ঠানটি 3 নাম্বার চয়েস হিসেবে দিব। এই প্রতিষ্ঠানটি আমি এই যে 3 নাম্বারে নিয়ে যাচ্ছি। দেখবেন একটু মনোযোগ সহকারে। এভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা ওই যে পাশে অ্যারো চিহ্নগুলো আছে অ্যারো চিহ্নগুলোতে দিয়ে আপনি এখানে নিয়ে আসলেন। এরপরে আমি হচ্ছে বালিয়াডাঙ্গি যে পাইলট স্কুলটি আছে, বালিয়াডাঙ্গি পাইলট স্কুলটি আমি আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে যাব। একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনারা সবাই ভুল করে থাকেন। এভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে 40টা প্রতিষ্ঠান এক এক করে 40 নাম্বার পর্যন্ত প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন। প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করার পরে এরপরে আপনি কিন্তু আর ব্যাক করবেন না, মনে রাখবেন। এরপরে ব্যাক করলেই আপনার চলে চয়েস লিস্ট। এরপরে আপনি অ্যাড গেলেন, এখানে ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করে সিগনেচার অ্যাড করবেন। সিগনেচারটা অ্যাড করবেন। সিগনেচার অ্যাড করে এখানে হচ্ছে ডিক্লারেশন আছে, ওইটা টিক চিহ্ন দিয়ে নেক্সট করবেন। নেক্সট করলে আপনার সামনে দেখেন একটা কত সুন্দর প্রিভিউ আসছে। এখানে আপনার এ টু জেড সব তথ্য আছে। এই তথ্যগুলো আপনি চেক করেন না, এই তথ্যগুলো চেক করে নিয়ে তারপরে আপনি ফাইনাল সাবমিট করেন। এই তথ্যটা চেক না করে আপনার ফাইনাল সাবমিট কেন করতেছেন? এখানে দেখেন আপনার 40টা প্রতিষ্ঠান আছে, 40টা প্রতিষ্ঠান এখানে এ টু জেড দেওয়া আছে। 40টা প্রতিষ্ঠান আপনি এখান থেকে সাবমিট করে চেক করেন, একটা একটা করে চেক করেন। আপনার যে লিস্টটা আছে আপনি আবার মিলান যে কোনো ভুল আছে কিনা। আপনার কম্পিউটারের দোকানে যাচ্ছেন, হয়তো সেই বিষয়গুলো দেখাচ্ছেন, আপনি এইটা চেক করে দেন, আপনার ফাইনাল সাবমিট দেন। ফাইনাল সাবমিট দিলে তারপরে হচ্ছে আপনার এই লিস্টে চলে আসতেছে। আপনি এই ফাইনাল সাবমিটটা দেওয়ার আগ পর্যন্ত আপনি যা খুশি তা করতে পারতেছেন। তাহলে কেন রে ভাই, কেন আপনাদের বারবার ভুল হচ্ছে বুঝতেছি না। এই যে দেখেন এখানে আপনার সব ইনফরমেশন চলে আসে। আপনি এখান থেকে এই যে উপরে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড অপশন থেকে এখানে দেখেন এই যে একটা টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে। এই টাইম অ্যান্ড ডেটের মধ্যে আপনার পেমেন্টটা পে করে দিবেন টেলিটকের মাধ্যমে সুন্দর ওয়েতে পে করে দিয়ে আপনার এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। এটা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন। সিম্পল হয়। এটি করতে কেন আপনাদের এত ভুল হচ্ছে আমি বুঝতেছি না। যাই হোক প্রিয় ভিউয়ার, এতক্ষণ দেখলেন যে কীভাবে সুন্দর ওয়েতে আপনি সাবমিট করবেন এবং পেমেন্ট প্রসেসটা কীভাবে হবে সেটি দেখলেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওর সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা এনটিআর সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন সকলে উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন এনটিএসসি চাকরি সম্বন্ধে নিত্য নতুন তথ্যগুলো সবার আগে আপনি পেয়ে যান। আজ বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, হাজির হব নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো শিক্ষা টপিক নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।